উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ। দণ্ড নিষ্কৃতি আইন। প্রশ্ন: দণ্ড নিষ্কৃতি আইন কাকে বলে? উত্তর: ভারতীয় সংবিধানের 34 নং ধারা অনুসারে ভারতের কোনো অঞ্চলে সামরিক শাসন চালু থাকাকালীন কোনো সরকারি কর্মচারী অথবা অন্য কেউ শৃঙ্খলা রক্ষা বা পুনঃপ্রতিষ্ঠার জন্য কোনো অবৈধ কাজ করলে পার্লামেন্ট আইন প্রণয়ন করে ওই সব কাজকে বৈধ বলে ঘোষণা করতে পারে। পার্লামেন্ট প্রণীত এরূপ আইনকে দণ্ড নিষ্কৃতি আইন বা ইনডেমনিটি অ্যাক্ট বলা হয়। অর্থাৎ ভারতীয় সংবিধানের 34 নং ধারা ভারতের কোনো অঞ্চলে সামরিক শাসন চালু থাকাকালীন সংবিধানের 3য় অংশে বর্ণিত মৌলিক অধিকারগুলির ওপর কিছু বিধিনিষেধ আরোপ করে। এই বিধিনিষেধগুলির প্রাথমিক শর্ত হল: 1. এই বিধিনিষেধগুলি শুধুমাত্র ভারতের সেই সব অঞ্চলের ক্ষেত্রেই প্রযোজ্য যেসব অঞ্চলে সামরিক শাসন বা মার্শাল ল চালু হয়েছে। মার্শাল ল শুধুমাত্র জরুরি অবস্থা চালু থাকাকালীনই চালু রাখা যেতে পারে, অর্থাৎ সামরিক আইন জারি করা হতে পারে। নাম্বার 2, এই আইন শুধুমাত্র সামরিক শাসন চালু থাকাকালীন সময়কালেই প্রযোজ্য, অর্থাৎ শুধুমাত্র সেই সময়টুকুর মধ্যেই ওই অঞ্চলে এই ধরনের ধারাগুলি চালু হতে পারে বা 34 নং ধারা কার্যকর থাকবে। চিরকালের জন্য কোনো একটা অঞ্চলে এই ধরনের ধারা বা 34 নম্বর ধারার প্রযোজ্য হবে না। শুধুমাত্র সেই সময়কালেই, যেই সময়কালে ওই অঞ্চলে মার্শাল ল চালু রয়েছে বা সামরিক শাসন চালু রয়েছে, শুধুমাত্র সেই সময়কালেই এবং শুধুমাত্র সেইটুকু অঞ্চলের মধ্যেই, যেইটুকু অঞ্চলে মার্শাল ল চালু রয়েছে সেখানে এই ধারা প্রযোজ্য। নাম্বার 3, এই আইন শুধুমাত্র শৃঙ্খলা রক্ষা এবং পুনঃপ্রতিষ্ঠার জন্য করা কাজের ক্ষেত্রেই প্রযোজ্য, সব রকম কাজের ক্ষেত্রে নয়। এই আইনের উদ্দেশ্য বা গুরুত্ব হল 34 নং ধারা ওই সময় ওই সব অঞ্চলে কর্মরত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তিকে জরুরি অবস্থায় প্রয়োজনীয় অনাইনানুগ বা আইনের বিরোধী পদক্ষেপ গ্রহণের কুফল বা দণ্ড থেকে রক্ষা বা নিষ্কৃতি প্রদান করে। অর্থাৎ জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য সবসময় সম্ভব হয় না আইনি পদক্ষেপ নেওয়া। অনেক সময় কিছু বেআইনি কাজ করেও ইমিডিয়েট বিপদ থেকে বাঁচতে হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মচারী এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করে, সেই পদক্ষেপের কুফল বা দণ্ড থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই এই ইনডেমনিটি অ্যাক্ট বা দণ্ড নিষ্কৃতি আইন। ক্ষেত্র বা পরিধি: এই ধারা শুধুমাত্র বেআইনি কার্যকলাপকেই বৈধ বলে ঘোষণা করে না, মানে কোনো সরকারি কর্মচারীর নেওয়া এমন কোনো পদক্ষেপ যেটা আইন কর্তৃক সমর্থিত নয়, শুধুমাত্র সেইটুকুর মধ্যেই এই ধারার ক্ষেত্র বা পরিধি সীমাবদ্ধ নয়, বরং সামরিক আইনের অধীনে গৃহীত কোনো সাজা বা সেন্টেন্স, শাস্তি বা পানিশমেন্ট, বাজেয়াপ্ত করার আদেশ বা ফরফিচার অথবা অন্য কোনো কাজ বা অ্যাকশনকে বৈধ করে। অর্থাৎ সেই সময় ওই অঞ্চলে সামরিক আইনের দ্বারা কোনো ব্যক্তিকে যদি শাস্তি, সাজা দেওয়া হয় অথবা কোনো সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা হয় বা অন্য কোনো ধরনের যদি কাজ করা হয়, সেই সমস্ত কাজকেই পার্লামেন্ট আইনের মাধ্যমে বৈধতা প্রদান করতে পারে। একেই বলা হয় ইনডেমনিটি অ্যাক্ট বা দণ্ড নিষ্কৃতি আইন। অর্থাৎ যে সমস্ত পরিস্থিতির মোকাবিলা স্বাভাবিক আইনসঙ্গত প্রক্রিয়া শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অপর্যাপ্ত, সেই সমস্ত ক্ষেত্রে আইনের ফাঁকফোকর অপব্যবহারের বিরুদ্ধে প্রতিকার হিসেবে 34 নং ধারার সংযোজন সংবিধান প্রণেতাদের দূরদৃষ্টির পরিচায়ক। অর্থাৎ যে সমস্ত পরিস্থিতিতে স্বাভাবিক আইনসঙ্গত প্রক্রিয়ার মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় এবং আইনের ফাঁকফোকরের সাহায্যে অপরাধী মুক্তি পেয়ে যেতে পারে বা কোনো বড় পরিমাণের অপরাধ, বড় মাত্রার অপরাধ সংঘটিত করতে পারে, সেই সমস্ত পরিস্থিতির হাত থেকে রক্ষা
দেওয়ার জন্য এই 34 নং ধারার সংযোজন করা হয়েছিল সংবিধানে। আর এই ধরনের সংযোজন সংবিধান প্রণেতাদের দূরদৃষ্টিরই পরিচায়ক, কারণ ইতিহাসে এরম বহু ঘটনা ঘটেছে বিভিন্ন দেশে যেখানে এই ধরনের ধারা না থাকার ফলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়নি। আইনসভার এই ক্ষমতা নিরঙ্কুশ নয়, অর্থাৎ কোনো প্রশ্নের ঊর্ধ্বে বা অসীম নয়, সোজা কথায়। তা গণতান্ত্রিক তত্ত্বাবধানের অধীন, অর্থাৎ পরে বিচার হবে, জাস্ট সেই সময়ের জন্য পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে ওটাকে বৈধ করে দিল। এই ধারার উদ্দেশ্য হল সামরিক আইনের অধীনে শৃঙ্খলা বজায় রাখতে বা পুনরুদ্ধার করার জন্য গৃহীত পদক্ষেপের জন্য সরকারি আধিকারিকদের আইনি সুরক্ষা প্রদান করা এবং সেই সময়ের মধ্যে রাষ্ট্রীয় স্বার্থে গৃহীত প্রয়োজনীয় ক্রিয়াকলাপগুলিকে বৈধতা দেওয়া। বিপজ্জনক পরিস্থিতিতে ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার রোধে এই ধারার গুরুত্ব অনস্বীকার্য। অর্থাৎ কোনো বড় বিপদের সম্ভাবনা আছে, এই রকম পরিস্থিতিতে অপরাধী যাতে ব্যক্তি স্বাধীনতার অপব্যবহার না করতে পারে, তার জন্যই এই ধারার সংযোজন এবং তা করতে এই ধারার গুরুত্ব অনস্বীকার্য।